মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনা, যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। ঘটনাটা কিভাবে ঘটেছিল আসুন জেনে নেই। কুরুসভায় পাশা খেলায় যুধিষ্ঠির একে একে নিজের সব কিছু হেরে যান, রাজ্য, ভাইদেরকে, নিজেকে, এমনকি স্ত্রী দ্রৌপদীকেও। তখন দুর্যোধন আদেশ দেয় দ্রৌপদীকে সভায় আনার জন্য। দুঃশাসন জোর করে তাকে টেনে আনে এবং সবার সামনে তার বস্ত্র খুলে নেওয়ার চেষ্টা করে। দ্রৌপদী তখন অসহায় অবস্থায় ভগবান কৃষ্ণর কাছে প্রার্থনা করা হয়। বলা হয় কৃষ্ণ অলৌকিকভাবে তার বস্ত্র অসীম করে দেন, ফলে দুঃশাসন যতই টানে বস্ত্র শেষ হয় না। দ্রৌপদীর লজ্জা রক্ষা পায়। এর ফলাফল বা পরিণতি কী হয়েছিল? অপমানের প্রতিশোধের শপথ। ভীম শপথ নেন দুঃশাসনের বুকে আঘাত করে তার রক্ত পান করবেন আর দুর্যোধনের উরু ভেঙে দেবেন। দ্বিতীয়ত, কুরুক্ষেত্র যুদ্ধের বীজ কিন্তু এখানেই পোতা হয়েছিল। এই অপমানই পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণগুলোর একটি হয়ে ওঠে। নাম্বার 3, নৈতিক পতন ও অধর্মের প্রতীক। কুরুবংশের প্রবীণরা তখন চুপ ছিলেন, এটা তাদের নৈতিক ব্যর্থতা হিসাবে দেখা হয়। আর নাম্বার 4, নারী সম্মান ও ন্যায়ের প্রশ্ন। এই ঘটনা মহাভারতে নারী সম্মান, ন্যায় অন্যায় এবং ক্ষমতার অপব্যবহারের বড় উদাহরণ হয়ে আছে। সংক্ষেপে, দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু একটি অপমানের ঘটনা নয়, এটা পুরো মহাভারতের ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু, যেখান থেকে প্রতিশোধ, ন্যায় বিচার আর যুদ্ধের গল্প শুরু হয়। দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু পুরনো কাহিনী নয়, এটার সঙ্গে আধুনিক জীবনের অনেক মিল আছে। একটু সহজভাবে দেখো। প্রথমত, নারী সম্মান ও নিরাপত্তা। আজও অনেক জায়গায় নারীরা অপমান, হেনস্থা ও অন্যায়ের শিকার হয়। দ্রৌপদীর মতোই প্রশ্ন ওঠে, সবাই তখন কি করে? আমরা কি চুপ থাকি নাকি প্রতিবাদ করি? দ্বিতীয়ত, চুপ থাকা মানে সমর্থন করা। সেই সময় ভীম বা দ্রোণরা অন্যায় দেখেও কিছু বলেনি। আজও অফিস, স্কুল বা পরিবারে যখন কেউ অন্যায় দেখে চুপ থাকে, তখন সেই নীরবতাও অন্যায়কে বাড়িয়ে দেয়। তৃতীয়ত, ক্ষমতার অপব্যবহার। দুর্যোধন নিজের ক্ষমতা ব্যবহার করে অপমান করেছিল। আধুনিক সমাজেও অনেক সময় ক্ষমতাবানরা দুর্বলদের ওপর অন্যায় করে, পদ, টাকা বা প্রভাব ব্যবহার করে। চতুর্থত, নিজের পক্ষে দাঁড়ানো। দ্রৌপদী প্রশ্ন করেছিলেন, আমাকে কিভাবে বাজি রাখা হলো? এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আজও নিজের অধিকার নিয়ে প্রশ্ন তোলা খুবই জরুরি। পঞ্চমত, অন্যায়ের ফল একদিন আসে। এই ঘটনার পরেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, অর্থাৎ অন্যায় চিরদিন টেকে না, কোনো না কোনোভাবে তার ফল আসে। সব মিলিয়ে এই কাহিনী আমাদের শেখায় অন্যায় দেখলে চুপ না থাকা, সম্মান ও মর্যাদার জন্য দাঁড়ানো, ক্ষমতার